মাত্র কিছুদিন আগের ঘটনা, এক আকস্মিক অভিযানে ঝটিকা কৌশলে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এই অভিযানের নেপথ্যে ছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিনের মধ্যেই ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণও চলে যায় ট্রাম্পের হাতে। কোনো বড় যুদ্ধ ছাড়াই লক্ষ্য পূরণ হওয়ায় ভীষণ আত্মবিশ্বাসী হয়ে ওঠেন ট্রাম্প। কিন্তু সেই আত্মবিশ্বাস থেকেই যেন আরেকটি বড় ঝুঁকি নেন তিনি। এবার লক্ষ্য ইরান। মিত্রদেশ ইসরায়েলকে সঙ্গে নিয়ে হঠাৎ করেই হামলা চালানো হয় ইরানের ওপর। ধারণা ছিল ভেনেজুয়েলার মতোই দ্রুত কাবু হয়ে যাবে তেহরান, কিন্তু বাস্তবতা যেন একেবারেই অন্য গল্প বলছে। যুদ্ধের শুরুতেই আকস্মিক হামলায় বড় ধাক্কা খায় ইরান। প্রাণ হারান নেতা আল খামেনি সহ প্রায় ২,০০০ মানুষ। তবু ভেঙে না পড়ে ১৩ দিনের মধ্যেই পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে চাপে ফেলে এবং আতঙ্কে রাখে ইসরায়েলকে। এমনকি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য হামলার আশঙ্কার কথা জানিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন। যা ঘটলে তা হবে ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক ধাক্কা। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারাই এখন সতর্ক করছেন, এই সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, যা নিয়ন্ত্রণের বাইরে গেলে বড় রাজনৈতিক মূল্য দিতে হতে পারে যুক্তরাষ্ট্রকে। কারণ এখনো পর্যন্ত যুদ্ধ শুরুর পেছনে স্পষ্ট কোনো যুক্তি বা প্রমাণ দেখাতে পারেনি ওয়াশিংটন। অন্যদিকে অনেক বিশ্লেষক বলছেন, প্রবল আক্রমণ সামলেও পাল্টা প্রতিরোধ গড়ে তুলে ইরান ইতোমধ্যেই নিজেদের শক্তি প্রমাণ করেছে। তাদের মতে যুদ্ধের এই পর্যায়ে এসে ইরান চাইলে নিজেদের কৌশলগত বিজয় দাবি করতেও পারে। ফলে এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে যুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প, সেখান থেকেই সম্মান বাঁচিয়ে বেরিয়ে আসার পথ খুঁজছেন তিনি। এমন একটি সমাধান খুঁজছেন যাতে বিশ্ব না বলে যে যুক্তরাষ্ট্র ভয়ে পিছু হটেছে, আর একই সঙ্গে অটুট থাকে তার ক্ষমতার মসনদও। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.